আমরা আলাউদ্দিন ব্যাপারী প্রবাসী তার স্ত্রীর সঙ্গে কথা বলা। আসলে আপনার স্বামীর সঙ্গে যে আলাউদ্দিন ব্যাপারী যে বাকবিতণ্ড হলো কোন হলো, আপনি এ ব্যাপারে কতটুকু কি জানেন, কি কারণে এই ঘটনাটি ঘটলো? আমি আমারে অনেকদিন দইরাই ছবি দিয়া জ্বালাই আমার জামাইরে আমি ছবি দিছি, সেই ছবি ওর কাছে এমবি বর্তে নিছি, ওই ছবি রাখিয়া দিছে, রাখিয়া সেই ছবি দিয়া আমারে আইছে, কয় আমি তোর কাছে যায়া দুইটা কথা কইয়া ছবি কাটা দিম। ভাই আমার কাছে আইছে মাইসে দেখে লাইছে লইয়া বিচার। আপনার কি ছবি? জামাইরা আর আমার ছবি দিয়া ওই কেমনে বিলে ডিয়েট কইরা এমন ছবি বানাইছে। ছবি কি ইয়ে করছে, মানে নকল করছে, এরকম একটা অভিযোগ? নকল করছে, আসল ছবিও আছে, সব ছবি ওর কাছে রেখে দিছে, সেই ছবি দিয়ে আমার ইয়া করে আমার কাছে আইছে, ছায়া ছবি কাটা লাইছে, তো বিচার হয়েছে ছবি কাটা লাইছে দেখা এডিয়া আর আমি কইনি। ওই আমারে আর তো আমার লগে যোগাযোগ নাই, ওই আমার হ্যার মোবাইল লয়ে আমি মোবাইল চালাই না অনেক, হ্যার মোবাইল লয়ে আইছে পরে হ্যার মোবাইলের বিতে নাম্বার আছে, সেই নাম্বার দিয়ে খালি আমারে ছবি দেয়, খালি আমারে ছবি দেয়। আমি কই আরে আমি কই দেয় হয়েছো, আমি তো বাঁচতাম না, ও আমারে বাঁচতে দিব না, খালি কয় কে তোরে মাইরা লাগবো, তুই মরে গেলে আমার ফোলাহান কে দেখবো, আমারে কে দেখবো, আমি তো কই না, হাসপাতাল গেছি হেন যায়া ওর লগে কথা কইছি। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখানকার যারা স্থানীয় জনগণ রয়েছে, সেই জনগণ একটি কথা ইতিমধ্যে ভাসছে যে আপনার সঙ্গে যে আব্দুল্লাহ যে খুন করেছে আপনার স্বামীকে, তার একটি আপনার সাথে পরকীয়া সম্পর্ক ছিল, এটা কি সত্য? ভাই এটা তো সত্য না, হয়তো ওই যে রাইতে ছবি কাটনের কথা কইয়া আইছে, সবাই দেখছে হেলিগা এইটা ভাই কইতে আছে, পরে আমি হারে হে ছবি কালকা হাসপাতাল গেছি, আর মোবাইল আমার কাছে, পরে আমি মোবাইল দিয়ে আব্দুল্লাহর লগে কথা কইছি, আমি কে ছবিটি কি লিগা বারবার দিতাছে, কয় ছবিটি আমি তো ফেসবুকে সাইরা দিমু, এই ছবি দুনিয়ার মাসেরে দেখামু, এই ছবি দিয়া তোরে আমি খুন করবো, আমি কই আমি সবাই জানামু, আমি পুলিশের জানামু, পুলিশে আমারে জেল খাটাইবো, জেলে তনে আয়া তোরে আমি দুনিয়ার যেই ফর আনতে ভাই তোরে তো চুরি মাইরাই মাইরালামু। আমি এবার হ্যারে কইতামই না, অনেক খালি কান্দি আর কই আমি মইরাই জামুগা, আমার লইগা সব শেষ। পরে হ্যাঁ জিগাইছে আর এই ছবি হ্যাঁ আমি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি যে যে খুনি আব্দুল্লাহ মৃধা এবং তার যে আপন ভাই, তা দুজনকেই কিন্তু গ্রেফতার করেছে গতকাল রাতেই সখীপুর থানা পুলিশ, এবং তাদেরকে গ্রেফতার করে সখীপুর থানা হেফাজতে রয়েছে। এবং এই মুহূর্তে আমরা কথা বলেছিলাম সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আসাদুজ্জামান হাওলাদার, তার সঙ্গে তিনি আমাদেরকে যেমনটা মুঠোফোনে জানিয়েছিল, ঘটনা শোনার সাথে সাথেই কিন্তু গতকাল রাতে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এখন যেহেতু তার মৃতদেহ চাঁদপুরে রয়েছে, সেহেতু তার স্বজনরা এখনো শরীয়তপুরে মৃতদেহ নিয়ে আসেনি, তবে মামলা হলে তারপর কোর্টে চালান করা হবে, আইনগত আরো ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্তে আমরা রয়েছি সেই যে প্রবাসী নিহত হয়েছে আলাউদ্দিন ব্যাপারী তার স্ত্রীর সঙ্গে। আমরা একটু আপনাকে, আপনি এখন কি চান? যেহেতু গ্রেফতার হয়েছে আপনি কি চান? তো ভাই ওর ফাঁসি চাই, আমি আর কিছুই চাই না, ওরে নি ফাঁসি দেয়, ওর বাইরে নি ফাঁসি দেয়, এন্দা একটা কূপ দিছে আটার ভিতে কূপ দিছে, আমি তো যাই আমার বাইরে রক্তের লগে ফাইছি, সেই ছবির কথা আমি হার কাছে কইছি, আর হ্যাঁ মাথা গরম করে লাইছি, আর আমি দেখাইছি, হ্যাঁ কয় এই ছবি তো আমার লগের ছবি, হ্যাঁ মুখটা ডাকা রাখছে, ভিডিও কলে কথা না, আর আমারে পুরা দেখা যায়, সেই ছবি দেখে কয় ছবি লে চিন্তা করিস না, রেফারে জানাইছে সখীপুর জিটি করছে, কইরা আজকা কইছে বেড়ার আইব, আজকা আয়া ওর মোবাইলটা নিব, নিয়ে ওরে দইরা নিব, ও হের আগে হ্যাঁ রে ডাইকা নিছে, আমার জামাই বাজার তো নাইতে লইছে, ডাইকা নিয়ে এক বাইয়ে ধরছে, আরেক বাইয়ে বাই চুরিটা হামদায়া দিছে, আমি তো আর বিচার চাই, আমি আর ফাঁসি চাই, আর কিছু চাই না ভাই, আমি তো আর ফাঁসি চাই, আর ওই তো কিছুই চাই না, ওরও তো ফাঁসি দেন, এছাড়া কিছুই কর নাই, ওরও কবে ফাঁসি হইব এইটা কোন। দর্শক দেখাচ্ছিলাম আলাউদ্দিন ব্যাপারী, যার যে প্রবাসী দুবাই প্রবাসী যে হত্যা করা হয়েছিল, তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলছিলাম। আমরা দর্শক